নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ যাচ্ছি পৌষ পূর্ণিমার মেলাতে। আমাদের এখানে পৌষ পূর্ণিমায় একটা মেলা হয়, যেটাকে বুড়ামার মেলা বলা হয়। তো বুড়ামার গাছ খোলা বলি আমরা ওটাকে। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি। দেখো, জমির ভিতর দিয়ে যেতে হচ্ছে। দেখো, জমির ভিতর দিয়ে যেতে যেতে কত সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। তো এই জমির মাঝখানে একটা ভিটের মতো আছে, ওখানেই মেলাটা হচ্ছে। দূরে দেখা যাচ্ছে অনেক মানুষ যাচ্ছে, দেখছো বন্ধুরা। অনেকটা কাছে চলে এসেছি, 10 মিনিট হাঁটার পরে। তো আর একটু গেলেই আমাদের মেলা। তো আমরা অনেকেই যাচ্ছি। তো চলো, মেলায় কী কী দেখা যায়, কী কী উঠেছে, কী কী হচ্ছে, সবটাই আজ তোমাদের দেখাবো। সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ, আমরা আস্তে আস্তে করে চলে আসছি। আর হালকা একটু গেলেই চলে যাব মেলাতে। বলতে বলতে চলে এলাম মেলাতে। তো চলো দেখা যাক মেলার ভিতরে কি আছে। দেখো, প্রথমেই দেখা যাচ্ছে অনেক ঠাকুরের জিনিসপত্র আছে মেলাতে। লোক হয়েছে অনেক, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই মেলাতে উঠেছে। যেহেতু গ্রামের মেলা, তো মাটিতেই বসেছে সব কিছু। দেখতেই পাচ্ছ, এখানে পিঠে বিক্রি হচ্ছে। এখানে বাচ্চাদের পুতুল থেকে শুরু করে মেয়েদের সাজার জিনিস অনেক কিছু উঠেছে। দেখো, ফুচকা উঠেছে, চটপটি, ঝালমুড়ি, চানাচুর থেকে শুরু করে সব কিছু উঠেছে। এখানে কোয়েলের ডিম। যেহেতু শীতের দিন, তাই এখানে হালকা রোদ পড়লেও সমস্যা হচ্ছে না কারোরই। এখানে চানাচুর উঠেছে। মেলাতে ছেলে মেয়ে, বুড়ো, বাচ্চা থেকে শুরু করে সবাই এসেছে। দেখো, সবাই মিলেই গ্রামের মেলাগুলো আমরা উপভোগ করি। হঠাৎই চোখে একটা ভিড় পড়লো। তো চলো সেই ভিড়ের মধ্যে কিছু দেখে আসি। এসেই দেখলাম একটা কোর্ট বসেছে, যেখানে টাকা ধরলে দ্বিগুণ পাওয়া যায়। তো সেটা দেখার পরে আমরা আবার একটু মেলার ভিতরে যাচ্ছি। দেখো, আমাদের মেলা যেতে যেতেও ফাজলামি করছিলাম। তো মেলাটা অনেকটা জায়গা নিয়েই হচ্ছিল, যেহেতু জমির ভিতরে অনেক বড় জায়গা নিয়ে। তো যেখানে মেলাটা মেইন মেলা, যার উদ্দেশ্যে মেলাটা হচ্ছে, সেখানে আমরা যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কত লোক। গ্রামের আশপাশে যত গ্রাম ছিল, সেখান থেকেও কিছু কিছু লোক এসেছিল, যা দেখতে পাচ্ছিলাম। দেখো, কত রকমের খাবার দাবারও হচ্ছিল এখানে। দোকান তো অনেক উঠেছে। দেখো, এখানে আবার হরেক রকমের যে জিনিসগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছিল। ঢিবিটার উপরেও দোকান বসেছিল, যেখানে বিক্রি হচ্ছিল। তো চলো দেখে আসি কার উদ্দেশ্যে মেলাটা হচ্ছে। সেই মন্দিরটা দূরে দেখা যাচ্ছে। চলো বন্ধুরা, দেখে আসি। এখানে কিছু একটা হচ্ছে, চলো কি হচ্ছে। দেখতেই পেলে ডাঙ্কা বাজছিল আর কত ভক্তবৃন্দরা নাচছিল। এখানে সত্যি বলতে একটা ভক্তির সাগর বলা যায়। দেখো, এখানে একটা শেওড়া গাছ ছিল, যেখানে ধূপকাঠি, মোমবাতি জ্বালানো ছিল, শাড়ি পরানো ছিল। দেখো, ভক্তি কত প্রকার হয়ে থাকে সেটা না দেখলে বোঝা যায় না। এটা হচ্ছে মূল মন্দির। মন্দিরের মধ্যে বুড়ো মা ছিল। তো বুড়ো মা আসলে কে সেটা আমার ঠিক জানা নেই, যদিও সেটা আমি জানি না। তোমরা বলো যে তোমরা এই ঠাকুরটাকে তোমরা কি বলো। আমাদের এখানে বুড়ো মা বলা হয়। তো পুরোহিত কিছু একটা করছিল, তার জন্য আমি ভালো করে দেখাতে পারছিলাম না। তো সে একটু ঝোঁকার পরে দেখা যাচ্ছিল। 3 জন ছিল এখানে। মাঝখানে যে সেই বুড়ো মা, যদিও তার উদ্দেশ্যে পুজোগুলো হয়, প্রত্যেক বছরই এখানে হয়। তো চলো, এখানে সবার নাচ দেখলাম, ডাঙ্কার বাড়ি দেখলাম। তো এখানে দেখছিলাম সবজি। এখানে যেহেতু প্রসাদ হচ্ছিল,
ওই দেখো দূরে রান্না হচ্ছে প্রসাদ, খিচুড়ি প্রসাদ। তো একটু পরে এখানে প্রসাদ দেওয়া হবে। অনেক ভক্তবৃন্দ এসছে, সবার উদ্দেশ্যে প্রসাদগুলো দেওয়া হয়। দেখো সবাই বসেও পড়েছে প্রসাদগুলো পাওয়ার জন্য। দেখো ভক্তির কি মহিমা, সবাই চলে এসছে এখানে প্রসাদ পেতে। আর সবাই মাটিতেই বসেছিল, ভক্তিতে না, সত্যি বলতে এখানে মাটি ধুলো এসবের কোনো মানেই হয় না। সবাই বসছে দেখো প্রসাদের জন্য। তো সবাই এখন প্রসাদ পাবে। তো এমন কাউকে খুঁজছি যার কাছ থেকে কিছুটা জানা যাবে। তো হঠাৎই পেয়ে গেলাম এক ঠাকুমাকে। সে বলছিল যে এই বুড়ো মা নাকি মা দুর্গার আরেক রূপ, যার 10 হাত থাকে। তারপরে তাকে সবাই ভক্তি করছে, এখানে অনেক বছর যাবৎ পুজো হচ্ছে, এসব অনেক কিছু বলছিল সে। যদিও আমরা জানি না, ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে মেলা হচ্ছে। তো পুরো মেলাটা তো ঘুরলাম, তো এখন কিছু একটা খাওয়া যাক, তার জন্য চলে এসেছি আমরা পেয়ারা মাখার দোকানে। তো দেখো কত প্রকারের মশলা দিয়ে পেয়ারাটা মাখছিল। তো আমরা পেয়ারা খাই। তো আপনারা ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দিব, যদিও এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। নতুন হিসেবে আমার অবশ্যই ভুল ত্রুটি হতে পারে, যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।